হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড কেয়ার। আমি অনুপমা। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন বিউটি টিপসের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতে বসে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে তোমরা তোমাদের স্কিন থেকে পিগমেন্টেশন, হাইপোপিগমেন্টেশন, এক কথায় যাকে আমরা বলি মেছেদার দাগ, কিভাবে তোমরা তোমাদের স্কিন থেকে রিমুভ করতে পারো। ভীষণই সহজ একটা রেমেডি, আমি তোমাদেরকে দুটো স্টেপে দেখাবো। আর সহজ তার সাথে এফেক্টিভ একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যাদের পিগমেন্টেশনের দাগ আছে তাদের স্কিন থেকে পিগমেন্টেশনের দাগ তো চলেই যাবে, তার সাথে যাদের পিগমেন্টেশনের দাগ নেই, হয়তো স্কিনেতে ট্যান পড়ে গেছে, ট্যানের কালো দাগ আছে, বা অন্য কোনো কালো ছোপ দাগ আছে, বা ব্রণর কোনো কালো দাগ আছে, এই রেমেডির সাহায্যে কিন্তু খুব সহজেই চলে যাবে। আর ভীষণই ইউজফুল একটা ভিডিও তোমাদের জন্য আজকে আমি শেয়ার করছি। আর ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অল সিলেক্ট করে রেখে দিও, যাতে আমার নতুন নতুন বিউটি টিপসের ভিডিও তোমরা ফার্স্ট পেয়ে যাও, নিজেদেরকে সুন্দর করে রাখার জন্য আর অপরকে সুন্দর করে তোলার জন্য। পিগমেন্টেশন বা হাইপোপিগমেন্টেশন, এক কথায় যাকে বলে মেছেদার দাগ, এটা কিন্তু একটা ন্যাচারাল একটা মানে সমস্যা স্কিনের জন্য। এই পিগমেন্টেশন দাগের জন্য কিন্তু আমাদের স্কিনে কোনো প্রকার ব্যথা, বেদনা, যন্ত্রণা কিছু হয় না, শুধুমাত্র দেখতে খারাপ লাগে সামনে থেকে, এতটুকুই। তো ন্যাচারাল সমস্যা ন্যাচারালভাবেই দূর করতে হবে। আর আমি তোমাদেরকে আজকে দেখাবো রেমেডি কিভাবে তোমরা বানাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তার ফলাফল সবই তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে তোমাদের সাথে আমি আগে শেয়ার করে নিচ্ছি পিগমেন্টেশন কেন হয়, মানে কারণগুলো যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই পিগমেন্টেশনের দাগ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে। আর তার সাথে রেমেডি ফলো করবে, অবশ্যই ভালো রেজাল্ট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এইটা যেন ভেবো না যে একদিন কি দুদিন ইউজ করলেই তোমাদের পিগমেন্টেশনের দাগ বা কালো দাগ চলে যাবে। ট্যানের দাগ হয়তো ইনস্ট্যান্ট চলে যাবে, কিন্তু পিগমেন্টেশনের দাগের জন্য তোমাদেরকে মোটামুটি 10 দিন ইউজ করে দেখতে হবে। যদি দেখো যে 1% বা 2% হলেও কমেছে, তাহলে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো চলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব কি কি কারণে এই পিগমেন্টেশন হয়। কারণগুলো আগে তোমরা জেনে নাও, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। তার কারণ আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস, যেই টিপসগুলোর সাথে আমি যে রেমেডিটা আজকে শেয়ার করছি সেই রেমেডিটা ফলো করলে পিগমেন্টেশনের দাগ থেকে খুব তাড়াতাড়ি তোমরা মুক্তি পাবে বা রেহাই পাবে। ফার্স্ট যে কারণে পিগমেন্টেশন হয় সেটা হচ্ছে সানবার্ন বা সান ট্যান। বহুদিন ধরে স্কিনের মধ্যে সানটান মানে সানবার্নের কারণে সানট্যান পড়তে থাকে। সানট্যান পড়ে একটা সময় কী হয়, পিগমেন্টেশনের দাগে তৈরি হয়। মানে ছোটো ছোটো যখন দাগটা যখন কম থাকে তখন পিগমেন্টেশন, আর যখন দাগটা বেড়ে যায় মানে আকারে ধারণ করে, বড় আকার ধারণ করে, তখন হচ্ছে হাইপারপিগমেন্টেশন। আর একটা কথা বলি, পিগমেন্টেশন শুধুমাত্র যে আমাদের মুখে হয় তা কিন্তু না, স্কিনের বিভিন্ন পোর্শন, যেমন ধরো পিঠ, হাত, গলা, ঘাড়, বিভিন্ন জায়গাতেই কিন্তু পিগমেন্টেশন হয়ে থাকে। আর সেকেন্ড যেটা কারণ সেটা হচ্ছে জেনেটিক কারণ মানে জিনগত কারণে মা ঠাকুমার হয়ে থাকলে সেটা কিন্তু আমার হতে পারে, এটা হচ্ছে সেকেন্ড কারণ। থার্ড যেটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত যাদের মানে যারা মুখে স্কাবিং করে, মনে করো পিগমেন্টেশনে হয়েছে বা অন্য কোনো কালো দাগ হয়েছে মুখেতে, দেখছো আমার মুখে কালো দাগ হয়েছে, তখন কি করছো, প্রচুর স্কাবিং করছো বা লোফা বা জালি ব্যবহার করছো, করে দাগটা তোলার চেষ্টা করছো। মানে বাসনপত্র মাজলে তো বাসনপত্র পরিষ্কার ঝকঝকে হয়, তার বলে এটা নয় যে স্কিনও ওরকম মাজা ঘষা করলে স্কিন পরিষ্কার ঝকঝকে হবে, তা কিন্তু না। স্কিনে বেশি ঘষাঘষি করলে স্কিন কিন্তু কালো হয়ে যায়। তো অতিরিক্ত স্কাবিং বা ঘষাঘষির কারণেও কিন্তু অনেক সময় পিগমেন্টেশন হয়ে যায়। আর 4 নম্বর কারণ হলো হরমোন জাতীয় কারণে। বিভিন্ন রকম হরমোন আমাদের শরীর থেকে বের হয়, তো বিভিন্ন রকম হরমোন বের হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়। তো পিগমেন্টেশনও কিন্তু একটা সমস্যা, আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃসরণের কারণে কিন্তু এই। 5 নম্বর কারণ হচ্ছে অ্যালার্জি জাতীয় কারণে। মনে করো কারো কোনো কসমেটিক বা পারফিউমে অ্যালার্জি আছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পিগমেন্টেশন হয়। মানে এমন কোনো কসমেটিক তুমি ইউজ করছো যেই কসমেটিকের মধ্যে তোমার অ্যালার্জি আছে, সেটা বারবার ইউজ করার কারণে কিন্তু স্কিন ড্রাল হয়ে যায়, রাফ হয়ে যায়, তার থেকে স্কিনে হয়তো কালো দাগ, একটা দাগ দেখা গেল, আর সেই কালো দাগ থেকে কিন্তু অনেক সময় আস্তে আস্তে সেটা পিগমেন্টেশনে দাঁড়িয়ে যায়। আর সেটা যখন বড় আকার ধারণ করে তখন হাইপোপিগমেন্টেশন। 6 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণে সাইড এফেক্ট দেখা দেয়। মনে করো কারো থাইরয়েড আছে বা অন্যান্য শরীরে কোনো বিভিন্ন রকমের রোগ বা বিভিন্ন রকমের সমস্যার জন্য ওষুধ খেতে হয় হাই পাওয়ারের। তারপর প্রেগনেন্সির সময় বিভিন্ন রকমের ওষুধ খেতে হয়। তো সেই সময়ও কিন্তু দেখা যায় যে স্কিনেতে পিগমেন্টেশনের দাগ হতে শুরু হয়।
তো ওই সমস্ত ওষুধের সাইড এফেক্টের কারণেও কিন্তু অনেক সময় পিগমেন্টেশন দেখা দেয়। হয়তো ছোটো ছোটো দাগ হতে শুরু করলো, সেই দাগগুলো ওষুধ তো কন্টিনিউ চলতেই থাকে, তো সেগুলো বড় আকার ধারণ। এগুলো হলো ন্যাচারাল বা মেন কিছু কারণ, এই কারণের জন্য পিগমেন্টেশন হয়। তাছাড়াও কিন্তু অনেক রকমের আরও অনেক কারণ আছে, এগুলো মেন, তাই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর তার সাথে আমি তোমাদেরকে আজকে রেমেডি শেয়ার করবো। এই রেমেডির সাথে কারণগুলো জানলে আমার মনে হয় তোমাদের অনেকটা সুবিধা হবে তাড়াতাড়ি পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে বা স্কিনের মধ্যে থাকা পিগমেন্টেশনের দাগকে দূর করতে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এখন দেখে নাও আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি। কোনো রকম বাজার থেকে জিনিস কিনতে হবে না, বাড়িতেই থাকবে তোমাদের এই সমস্ত জিনিস। আমি আজকে যে সমস্ত উপকরণগুলো দেখাবো সেই সমস্ত উপকরণগুলো তোমরা তোমাদের বাড়িতে রান্নাঘরেই পেয়ে যাবে। সেই সমস্ত জিনিস দিয়ে একটা রেমেডি বানিয়ে আমি তোমাদেরকে দুটো স্টেপে দেখিয়ে দেবো। তো সেই স্টেপগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, কারণ পিগমেন্টেশনের দাগ যার এতগুলো কারণ বুঝতেই পারছো, তার মানে একটু তো দাগটা দূর করতে একটু তো কষ্ট করতেই হবে। সেই জন্য তোমাদেরকে স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলো দেরি না করে এখন তোমরা দেখে নাও আমি তোমাদের সাথে কী রেমেডি শেয়ার। আজকের রেমেডিটা বানানোর আগে এখানে দেখো একটা বাটিতে আমি সামান্য পরিমাণে টক দই নিয়েছি। এখানে টক দইয়ের পরিমাণটা আমি মুখে অ্যাপ্লাই করে দেখাবো, তাই অল্প পরিমাণে নিয়েছি। তোমরা যদি ফুল বডিতে লাগাতে চাও, যেখানে যেখানে পিগমেন্টেশন হয়েছে, তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে। এখানে টক দই দিয়ে আমি আমার মুখে দেখো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেব। আর অবশ্যই কিন্তু টক দই দিয়ে মাসাজ করার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে বা এমনি প্লেন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের স্কিনে জেদি কালো দাগ দূর করতে যেমনভাবে সাহায্য করে টক দই, তার সাথে স্কিনে যদি জেদি নোংরা ময়লা সমস্ত কিছু কিন্তু ভালো করে মানে ক্লিন করে বের করে দেয়। তাতে আমাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যায়, লাইট হয়ে যায়, তার সাথে স্কিন টোন কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো আমি এরকমভাবে দেখো 1 থেকে 1.5 মিনিট ধরে টক দইটা দিয়ে ভালোভাবে মাসাজ করে নিয়েছি। এইবার আমি একটা বাটিতে এরকম জল নিয়েছি আর তাতে একটা টিস্যু ভিজিয়ে নিয়েছি। এইবার আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। টক দই দিয়ে মুখটা প্রথমেই যদি এরকমভাবে ক্লিন করে নাও, তাহলে কিন্তু আমাদের ফেস বলো বা স্কিন বলো একেবারে ডিপ ক্লিন হয়ে যায়, ভেতরে নোংরা ময়লাও চলে যায়, তার সাথে পোর্সগুলো কিন্তু অনেকটা ওপেন হয়ে যায়। আমি যে রেমেডিটা এরপর ইউজ করব বা লাগাবো, তার জন্য একদমই রেডি হয়ে গেল স্কিনটা। আর আমার স্কিনটা ইনস্ট্যান্ট দেখো কতটা গ্লো করছে। আমি জাস্ট টক দইটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে শুধুমাত্র মাসাজ করেছি, আর কিন্তু কিচ্ছু করিনি। আর স্কিনটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে, আর গ্লোটা তোমরা তো দেখে বুঝতেই পারো। আমি এইবার যাব আমার সেকেন্ড রেমেডি বানানোর জন্য। এইখানে দেখো আমি মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর এই মসুর ডালটা আমি এবার ধুয়ে নেব। ধুয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি সমস্ত উপকরণ একে একে নিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটি উপকরণই কিন্তু তোমরা বাড়িতে হাতের সামনে পেয়ে যাবে। আর এখানে আমি মসুর ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো মুখে যেহেতু অ্যাপ্লাই করছি, এখানে আমি 1 চামচের মতো মসুর ডাল নিচ্ছি। তার সাথে নিচ্ছি বেসন। বেসন কিন্তু বিউটি ট্রিটমেন্টের একটা ভীষণ ভালো প্রোডাক্ট। তার সাথে আমাদের মুখে ট্যান রিমুভ করতে, আমাদের স্কিন টোনকে লাইট করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে বেসন। এখানে তার সাথে নিচ্ছে আমি 1 চামচের মতো আতপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিলাম। তোমরা চাইলে এমনি নর্মাল যে চালের গুঁড়ো তোমাদের বাড়িতে থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তার সাথে অবশ্যই দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই অয়েল থাকে, যেই অয়েলটা আমাদের স্কিনের জন্য, বিশেষ করে পিগমেন্টেশন দাগের জন্য ভীষণই ভালো। তার সাথে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসও কিন্তু আমাদের মুখের কালো দাগ ছোপ দূর করতে, মানে বলতে পারো মুখের কালো দাগ ছোপ বা যেদি নোংরা ময়লার একেবারে শত্রু হচ্ছে লেবু, তাই লেবু কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি নর্মাল জল দিয়ে প্যাকটা গুলছি। এখানে তোমরা চাইলে রোজ ওয়াটার দিয়েও কিন্তু প্যাকটা রেডি করতে পারো, তবে রোজ ওয়াটার না থাকলে কোনো অসুবিধা নেই। যে জল তোমরা খাও বা পান করি আমরা যে জল, সেই জল দিয়ে কিন্তু তোমরা প্যাকটা রেডি করতে পারো। তো দেখো আমার একটা স্মুথ প্যাক রেডি হয়ে গেছে। এইবার আমি এই প্যাকটা আমার মুখেতে অ্যাপ্লাই করব। আজকের এই প্যাকটার মধ্যে মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো মসুর ডাল। মসুর ডাল কিন্তু আমাদের স্কিনের টোনকে লাইট করতে, স্কিনের মধ্যে
কোনো কালো দাগ ছোপ থাকলে সেই সমস্ত দাগ ছোপকে ইনস্ট্যান্ট দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে মসুর ডাল আমাদের স্কিনের রিঙ্কেলসকে কমাতে বা রিঙ্কেলসকে দূর করতে যেমনভাবে সাহায্য করে, আর মসুর ডাল কিন্তু আমাদের ডেড সেল রিমুভ করতে সাহায্য করে, তাতে করে নতুন সেল গজায়, আর সেই কারণে আমাদের স্কিন কি হয়, ব্রাইট হয়, লাইট হয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্যাকটা কিন্তু আমার পুরো মুখেতে লাগানো হয়ে গেছে, আর মুখের সাথে আমি গলাতেও লাগিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে মুখের সাথে যে সমস্ত ওপেন পোর্শনগুলো আছে প্রত্যেকটা জায়গাতে প্যাক ভালোভাবে লাগিয়ে নিতে। প্যাকটা লাগানো হয়ে গেছে, আমি মোটামুটি 20 মিনিটের মতো ওয়েট করেছি। 20 মিনিট পর ফিরে এসেছি, প্যাকটা কিন্তু আমার একেবারে শুকনো হয়ে গেছে। দেখো আমার হাতে কিন্তু প্যাকটা লাগছে না। এইবার আমি যেটা করব, আমি একটা বাটিতে জল আর টিস্যু ভিজিয়ে নিয়েছি। ওই টিস্যুটা ভিজিয়ে নিয়ে হালকাভাবে ওরকমভাবে মুখে পেস্ট করে করে প্যাকটাকে ভিজিয়ে নেব। মানে যেহেতু ড্রাই হয়ে গেছে, এখনই প্যাকটা ডাইরেক্ট তুলতে যাব না, আগে ভিজিয়ে প্যাকটাকে নরম করে নেব, তারপর কিন্তু আমি প্যাকটা হালকা হাতে তুলে নেব। তো দেখো প্যাকটা নরম হয়ে গেছে, আমি হালকাভাবে তুলে নিচ্ছি। তো স্কিনটা তোমরা দেখতেই পারছো ভেতর থেকে কতটা ইনস্ট্যান্ট গ্লো একটা দিচ্ছে স্কিনের মধ্যে। তো আমি প্যাকটা ভালোভাবে ধুয়ে আসছি, কারণ একটু অসুবিধা হচ্ছে টিস্যু দিয়ে তুলতে। দেখো প্যাকটা আমি ভালোভাবে কলেতে ধুয়ে চলে এসেছি, আর স্কিনের গ্লোটা দেখে তোমরা বুঝতেই পারছো ইনস্ট্যান্ট যে আমার স্কিনের ট্যানটা পড়েছিল, ট্যান তো চলেই গেছে, তারপর আমার ডেড সেলগুলো রিমুভ হয়ে গেছে, স্কিনটা কতটা গ্লো করছে, স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে এসেছে। এইবারে চলে যাব আমি থার্ড স্টেপ, কারণ আমি প্যাকটা লাগিয়েছিলাম, প্যাকটা যেহেতু ড্রাই প্যাক, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল আর অল্প পরিমাণে কোকোনাট অয়েল নিচ্ছি, কারণ আমি মুখে যেহেতু অ্যাপ্লাই করে দেখেছি, তাই এই পরিমাণগুলো অল্প নিলেই হবে। তোমরা ফুল বডিতে এই প্যাকটা লাগালে কিন্তু এর পরিমাণগুলো, মানে এই যে আমি অয়েলটা ব্যবহার করছি এর পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে নেবে। দুটো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর মেশানো হয়ে গেছে। এইবার আমি এটা আমার মুখে অ্যাপ্লাই করে নেব। যেহেতু আজকের প্যাকটা ছিল ড্রাই প্যাক, সেই কারণে তোমরাও চেষ্টা করবে এরকমভাবে একটা ময়েশ্চারাইজার বানিয়ে মুখে অ্যাপ্লাই করে নিতে বা লাগিয়ে নিতে। এতে করে মুখে স্কিন বা আমাদের স্কিনের ময়েশ্চারটা যেমন ফিরে আসবে, তার সাথে অ্যালোভেরা জেল দেওয়া আছে, অ্যালোভেরা জেলে কিন্তু জলীয় ভাবটাও ফিরে আসে, আর তার সাথে স্কিনটা কিন্তু আরও বেশি গ্লো করবে। তো দেখো আমি ময়েশ্চারটা ভালোভাবে স্কিনেতে লাগিয়ে নিয়েছি বা মুখেতে লাগিয়ে নিয়েছি। আমার স্কিনটা কতটা গ্লো করছে, একেবারে কাঁচের মতো চকচক করছে। তো ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আমি খুব ভালো পেয়েছি। আর যাদের মুখে পিগমেন্টেশন আছে বা ব্রণর কোনো কালো দাগ আছে বা কালো দাগ ছোপ আছে, তাদের জন্য ভীষণই ভালো একটা রেমেডি। ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার সাথে সাথে তোমরা 10টা দিন ইউজ করলে ভালো একটা গুড রেজাল্ট কিন্তু পেতে চলেছো। এই অয়েলটা মুখে লাগিয়ে চেষ্টা করবে 1 থেকে 1.5 মিনিট ধরে একটু হালকা হাতে আমি যেরকমভাবে মাসাজ করছি ওরকমভাবে মাসাজ করে নিতে। এরপর কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। যদি তোমাদের মনে হয় যে অস্বস্তি লাগছে বা একটু তেল প্যাচ প্যাচ করছে, সেক্ষেত্রে তোমরা পারলে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি ভীষণই হ্যাপি হয়ে গেছি, কারণ আমার স্কিনটা কিন্তু প্রচণ্ড গ্লো করছে, আর তার সাথে স্কিনটা কিন্তু প্রচুর স্মুথ হয়ে গেছে। আর সেই কারণে আমি বলবো যাদের মুখে পিগমেন্টেশন নেই, তারাও কিন্তু এই রেমেডিটা তোমরা বাড়িতে ইউজ করো, কারণ স্কিনের মধ্যে যে ডালনেস বা প্যাচিনেসটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে। একটা গ্লোয়িং বিউটিফুল স্কিন কিন্তু তোমরা পাবে। দেখে নিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রেমেডিটা কিভাবে বানালাম, কিভাবে অ্যাপ্লাই করলাম, আর ইনস্ট্যান্ট রেজাল্ট তো তোমরা দেখেই নিয়েছো। ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে আমাদের স্কিনের মধ্যে, আমার স্কিনের মধ্যে যে ট্যানটা পড়েছিল সেই ট্যানটা কিন্তু খুব সুন্দর রিমুভ হয়ে গেছে, এটা তো ইনস্ট্যান্ট রেজাল্ট। আর পিগমেন্টেশনের দাগ যাবে কি না যাবে, তোমরা মিনিমাম অত্যন্ত একটা সপ্তাহ ইউজ করে দেখো। যদি দেখো 2% কি 3% কমেছে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই পিগমেন্টেশনের দাগটা কিন্তু চলে যাবে। আর তোমাদেরকে ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম আমি তোমাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করবো পিগমেন্টেশনের দাগ থেকে রেহাই পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য। সেই টিপসগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম যে টিপস, সেটা হচ্ছে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। যারা বাড়িতে আছো তাদের জন্য বলছি, যারা অফিসে যাচ্ছ বা বাইরে যাচ্ছ তাদের জন্য বলছি। অনেকেই আছো যারা বাবা বাড়িতে আছি, হয়তো সানস্ক্রিন লাগানোর দরকার নেই, কিন্তু একদমই না, বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগাতে হবে। কারণ বাড়িতে থাকলে আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো, তারা রান্নাঘরে যাও, রান্না টান্না করো, রান্নার সময় কিন্তু আগুনের যে ঝলকা তা থেকেও কিন্তু অনেক সময় স্কিন ড্যামেজ হয়ে যায়, ডাল হয়ে যায়, আর স্কিনের মধ্যে কিন্তু ট্যান পড়তে থাকে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবে বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগাতে। যারা অফিসে যাচ্ছ, ভাবছো অফিসে যাচ্ছি, এসি ঘরে বসে আছি বা ল্যাপটপে কাজ করছি, সানস্ক্রিন লাগানোর কোনো দরকার নেই, তাও কিন্তু একদমই না। এসি ঘরে থাকলে কিন্তু স্কিন অনেক সময় ডিহাইড্রেট হয়ে যায়, আর সেই ডিহাইড্রেট থেকে স্কিনকে রেহাই দেওয়ার জন্য বা ডিহাইড্রেট থেকে একটা প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে। যারা
যারা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করো তারা হয়তো জানো, অনেকেই জানো যে কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন বলো, অ্যান্ড্রয়েড ফোন বলো, সব থেকে কিন্তু এক ধরনের রে বা রশ্মি কিন্তু বেরিয়ে আসে, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর। আর ওই রে থেকে বা রশ্মি থেকে স্কিনকে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগানো দরকার। তাহলে বুঝতে পারছো, যেখানেই যাও যখনই যাও না কেন সানস্ক্রিন কিন্তু মাস্ট দরকার আমাদের স্কিনের জন্য। এটা হলো প্রথম টিপস। আর সেকেন্ড টিপস, হয়তো দাগ হয়েছে দেখছো মুখে বা স্কিনে, যে কোনো জায়গায় কালো দাগ হয়ে গেছে, হয়তো পিগমেন্টেশনের দাগ নয় বা ব্রণের কোনো কালো দাগ হয়েছে বা অন্য কোনো কালো দাগ, তোমরা চাইছো যে ওটাকে ঘষে লোফা দিয়ে বা স্কার্বিং করে বেশি বেশি করে ঘষে দাগটা তুলে দেবো, সেটা কিন্তু একদমই চলবে না। বিশেষ করে যাদের স্কিনে পিগমেন্টেশন আছে তাদের স্কিনে কিন্তু একদমই স্কার্বিংটা খুবই মানে না লাগালেই ভালো। বেশি সেটা হচ্ছে অনেকেই কি করো বলো তো, লেজার ট্রিটমেন্ট এখন পার্লারে এটা অনেকেই করে, যাদের কালো দাগ আছে বা পিগমেন্টেশনের দাগ আছে অনেকে লেজার ট্রিটমেন্ট করে, কিন্তু লেজার ট্রিটমেন্ট খুব একটা ভালো না স্কিনের জন্য। ওটা তো একেবারেই একটা কসমেটিক ট্রিটমেন্ট, তবে ওটা আমার মতে না করাই ভালো। আর 4 নম্বর যে টিপস, সেটা হচ্ছে অনেকের পারফিউম বা কসমেটিকের মধ্যে কিন্তু অ্যালার্জি হয়, আর সেই অ্যালার্জি থেকে কিন্তু অনেক সময় দেখা যায় স্কিনে কালো ছোপছোপ হতে শুরু করে, সেই কালো ছোপছোপ আস্তে আস্তে বাড়তে বাড়তে পিগমেন্টেশনের রূপ ধারণ করে, আর ওগুলো যখন আরও বিরাট আকার হয়ে যায় তখন কিন্তু হাইপার পিগমেন্টেশন শুরু হয়ে যায়। তাই যাদের কসমেটিক অ্যালার্জি আছে বা পারফিউমে অ্যালার্জি আছে সেগুলো থেকে বিরত থাকা বা সেগুলো থেকে দূরে থাকাই ভালো। কিন্তু পারফিউম এমন হয় অনেক সময় ইউজ করা মানে লাগানো একান্ত দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে আমি বলবো একটা টিপস তোমাদের জন্য শেয়ার করছি। সেক্ষেত্রে আমি বলবো স্কিনেতে ডাইরেক্ট পারফিউমটা না দিয়ে যেই ড্রেসটা বা যেই পোশাকটা তোমরা পরবে সেই পোশাকে পারফিউমটা লাগিয়ে নেবে ড্রেসটা পরার কিছুক্ষণ আগে, তারপরে তোমরা ড্রেসটা পরবে, তাহলে কিন্তু সেই অ্যালার্জিটা তোমাদের স্কিনে হবে না। 5 নম্বর যে কারণটা সেটা হচ্ছে স্মোকিং যারা করো, স্মোকিং কিন্তু মানে স্মোকিং থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। যে কারণটা সেটা হচ্ছে যাদের পিগমেন্টেশনের দাগ আছে তাদেরকে কিন্তু মিষ্টি খাওয়া থেকে অনেকটাই বিরত থাকতে হবে, মানে মিষ্টি কম খেতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, বেশি বেশি করে জল খেতে হবে। 7 নম্বর টিপস হচ্ছে যাদের ওজন বেশি আছে মানে হেভি ওয়েট আছে তাদেরকে অবশ্যই কিন্তু ওয়েট লস করতে হবে। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওয়েট কীভাবে লস করবে তার ভিডিও, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর পিগমেন্টেশনের দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ওয়েট লস করতে হবে, মানে বেশি হেভি ওয়েট থাকা কিন্তু চলবে না, সেটা আমাদের শরীরের জন্যও খারাপ আর আমাদের স্কিনের জন্য তো বুঝতে পারছো ভীষণই খারাপ। বেশি ওয়েট মানে হেভি ওয়েটের যারা আছো তাদের জন্য। শেষ যে টিপস সেটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের কালো দাগ আছে বা পিগমেন্টেশনের দাগ আছে তাদের জন্য বলছি। অনেকে আছো বাজার থেকে স্কিনকে ফর্সা করার জন্য বা স্কিনকে তাড়াতাড়ি সাদা করে ফেলার জন্য এমন কিছু ক্রিম কিনে নিয়ে এসে তোমরা স্কিনে অ্যাপ্লাই করো, সেগুলো কিন্তু একদমই চলবে না। কারণ এমন কিছু ক্রিম আছে যেইগুলো তোমরা স্কিনে লাগালে স্কিন কিন্তু তাড়াতাড়ি ইনস্ট্যান্ট মানে রেজাল্ট দেবে, ফর্সা হয়ে যাবে, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে। আমরা হয়তো অনেকেই জানি যে তার মধ্যে এত পরিমাণে স্টেরয়েড থাকে, ইনস্ট্যান্ট হয়তো তোমাদের স্কিনকে লাইট করে দেবে, ব্রাইট করে দেবে, কিন্তু তারপরে এফেক্ট কিন্তু তোমাদের স্কিনে অবশ্যই ফেলে যাবে। মানে পিগমেন্টেশনের দাগ যাদের কম ছিল তাদেরকে বাড়িয়ে দেবে, যাদের একদমই ছিল না তাদের কিন্তু শুরু হয়ে যাবে। তাই এরকম কোনো ক্রিম একদমই কিন্তু লাগাবে না। তো এই ছিল আজকে আমার কিছু টিপস পিগমেন্টেশনের দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য। অবশ্যই তোমরা টিপসগুলো ফলো করবে, আর আমার আজকে যে রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা ফলো করবে। ভালো রেজাল্ট 10 দিনের মধ্যেই কিন্তু পাবে। আর কেমন রেজাল্ট তোমরা পেয়েছো বা পাচ্ছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, পরের দিন আমি আবার আসবো আবার নতুন কোনো বিউটি টিপসের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর নিজে সুন্দর থেকো, অপরকে সুন্দর রেখো। আজকের ভিডিও যদি তোমাদের ইউজফুল হয় বা হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার অপশানে গিয়ে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিও। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আমি পরের দিন আসছি আবার নতুন কোনো বিউটি টিপসের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা